উদ্দীপকের চিত্রটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ক, উদ্দীপকের মিশ্রিত পাত্রে মোট চাপ নির্ণয় করো। খ, এ ও বি গ্যাস দুটির মধ্যে কোনটি অধিক হারে নিঃসরিত হবে তা ব্যাখ্যা করো। ক নাম্বার নির্ণয় করতে হবে উদ্দীপকের মিশ্রিত পাত্রে মোট চাপ। মিশ্রিত পাত্রে মোট চাপ নির্ণয়ের সূত্রটি হল P1V1 প্লাস P2V2 ভাগ ভি, যেখানে P1 এবং V1 হল প্রাথমিক অবস্থায় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল, P2 ও V2 হল প্রাথমিক অবস্থায় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল, এবং ভি হল মিশ্রিত গ্যাসের মোট আয়তন। প্রথম পাত্রে এ গ্যাস, দ্বিতীয় পাত্রে বি গ্যাস এবং তৃতীয় পাত্রে এ ও বি গ্যাসকে একত্রে রাখা হয়েছে, অর্থাৎ এ ও বি গ্যাসের মিশ্রণ। এ গ্যাসের প্রাথমিক চাপ 750 মিলিমিটার পারদ চাপ। আমরা এটাকে P1 লিখতে পারি, 750 মিলিমিটার পারদ চাপ। এই গ্যাসের আয়তন দেওয়া আছে 2 লিটার। তো এই গ্যাসের আয়তনকে আমরা ধরলাম V1 ইকুয়াল 2 লিটার। বি গ্যাসের ক্ষেত্রে চাপকে আমরা ধরলাম P2। P2 এর মান দেওয়া আছে 150 কিলো প্যাসকেল। 150 কিলো প্যাসকেল। বি গ্যাসের আয়তন V2 ধরি 1 ডেসিমিটার কিউব। এখন ভি হলো মিশ্রণের মোট আয়তন। মিশ্রণের মোট আয়তন দেওয়া আছে 5 ডেসিমিটার কিউব। আমাদের বের করতে হবে মোট চাপ। মিশ্রণের মোট চাপ কত, অর্থাৎ এ ও বি গ্যাস দুটি একত্রে মিশ্রিত থাকলে মোট চাপ কত প্রয়োগ করবে সেটা আমরা বের করব, অর্থাৎ P ইকুয়াল হোয়াট। বন্ধুরা, এখন মানগুলো বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি P1 এর এককটা আছে মিলিমিটার পারদ চাপে আর P2 এর এককটা আছে কিলো প্যাসকেল এককে। তো আমাদেরকে দুইটা চাপের একককে একই রাখতে হবে। P1 এর চাপ মিলিমিটার পারদ চাপ, তাহলে P2 এর চাপটাকেও আমরা মিলিমিটার পারদ চাপে রাখবো। আবার আমরা এটাও করতে পারি, যেহেতু P2টা কিলো প্যাসকেল এককে আছে, তাহলে P1টাকেও আমরা কিলো প্যাসকেল এককে রূপান্তরিত করব। আর আমরা যদি অ্যাটমসফিয়ার এককে করতে চাই, তাহলে আমরা অ্যাটমসফিয়ার এককেও করতে পারবো। তো আমি তোমাদেরকে অ্যাটমসফিয়ার এককে করে দেখাচ্ছি। আমরা জানি বন্ধুরা 750 মিলিমিটার পারদ চাপ দেওয়া আছে। মিলিমিটার পারদ চাপ থেকে অ্যাটমসফিয়ারে প্রকাশ করলে 760 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি হয়ে যাবে, মিলিমিটার পারদ চাপটা অ্যাটমসফিয়ার হয়ে যাবে। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 760 মিলিমিটার পারদ চাপ। এটাও জানি 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 101.325 কিলো প্যাসকেল। তা বন্ধুরা দেখো, অ্যাটমসফিয়ারটা হলো বড় একক আর মিলিমিটার পারদ চাপটা হলো ছোট একক। তা আমি যদি ছোট থেকে বড় এককের দিকে যাই, তাহলে এই মানটা দিয়ে ভাগ করতে হবে। তা আমি মিলিমিটার পারদ চাপ থেকে অ্যাটমসফিয়ার এককে গেলে কি করব, এই 750টাকে 760 দিয়ে ভাগ করব। একইভাবে আমরা কিলো প্যাসকেল থেকে যখন অ্যাটমসফিয়ার করব, 101.325 দিয়ে কিলো প্যাসকেল এককের মানটাকে ভাগ করলে সেটা কি হয়ে যাবে, অ্যাটমসফিয়ার এককে রূপান্তরিত হবে। তো দেখো, এখানে আছে 150 কিলো প্যাসকেল, আর আমরা যদি এই মানটাকে 101.325 দিয়ে ভাগ করি, তাহলে মানটা কি হয়ে যাবে, অ্যাটমসফিয়ার হয়ে যাবে। বন্ধুরা, আমরা এটাও জানি 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। তাহলে যত লিটার তত ডেসিমিটার কিউব। ঠিক আছে, যেহেতু এখানে 2 আছে, আমরা এখানে লিখতে পারি 2 ডেসিমিটার কিউব। তাহলে আয়তনটা কিন্তু এক একটা ঠিক আছে।
আর চাপের এককটাকেও আমরা দুইটাকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করলাম। এখন 750কে যদি 760 দিয়ে ভাগ করি মানটা আসবে 0.986 অ্যাটমসফিয়ার। আর এই 150কে যদি 101.325 দিয়ে ভাগ করি মানটা আসবে 1.48 অ্যাটমসফিয়ার। তা বন্ধুরা দেখো P1 এবং P2 এর এককটা একই হয়ে গেছে এবং V1 ও V2 এর এককটাও একই হয়ে গেছে। এখন মোট চাপ যে P বের হবে এটা অ্যাটমসফিয়ার এককেই বের হবে। তা মানগুলো এখন বসিয়ে দিই। P1 এর মান 0.986, V1 এর মান 2 প্লাস P2 এর মান 1.48 ইন্টু V2 এর মান 1। আর মিশ্রণের মোট আয়তন দেওয়া আছে 5 ডেসিমিটার কিউব। তাহলে আমরা এখানে 5 বসাই দেব। .6904, তাহলে এটা হয়ে গেল অ্যাটমসফিয়ার। আমরা যদি এখন এই অ্যাটমসফিয়ার একক থেকে যে কোনো এককে প্রকাশ করি, অর্থাৎ আমরা যদি কিলোপ্যাসকেল এককে প্রকাশ করি, দেখো 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 101.325 কিলোপ্যাসকেল। তা অ্যান্সার আমাদের যে এককে চাবে আমরা তখন সেভাবে আগাবো। যেহেতু এখানে অ্যাটমসফিয়ার দেওয়া আছে আর আমরা যদি কিলোপ্যাসকেল এককে প্রকাশ করতে চাই তখন এবার এই অ্যাটমসফিয়ার থেকে কিলোপ্যাসকেল অর্থাৎ বড় থেকে ছোট এককের দিকে গেলে এই মানটা দিয়ে গুণ করব। ঠিক আছে, 0.6904 ইন্টু 101.325, এই মানটা দিয়ে গুণ করলে আসবে 69.95 কিলোপ্যাসকেল। তাহলে মোট চাপ কিলোপ্যাসকেল এককে হবে এটা, আর অ্যাটমসফিয়ার এককে হবে এই মানটা। ঠিক আছে, এখন আমরা যদি এই এককটাকে মিলিমিটার পারদচাপে প্রকাশ করি তাহলে 760 দিয়ে গুণ করব। ঠিক আছে, অ্যান্সার যে এককে চাবে তখন সেভাবে আমরা অঙ্কটা করব। খ, এ ও বি গ্যাস দুটির মধ্যে কোনটি অধিকারে নিঃসরিত হবে তা ব্যাখ্যা করো। এ ও বি গ্যাস দুটির মধ্যে কোনটি অধিকারে নিঃসরিত হবে তা গ্যাসের আণবিক ভরের মাধ্যমে বোঝা যাবে। যে গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসটি অধিকারে নিঃসরিত হবে বা ব্যাপিত হবে। এজন্য আমরা এ এবং বি গ্যাসের আণবিক ভর বের করব এবং তা পিভি ইকুয়াল এনআরটি সমীকরণের সাহায্যে। আমরা জানি এন ইকুয়াল ডাব্লু ভাগ এম, আর টি, এম ইকুয়াল ডাব্লু আর টি ভাগ পিভি। ডাব্লিউ এর মান দেওয়া আছে 1.36 গ্রাম। মোলার গ্যাস ধ্রুবক আর এর মান 0.0821, এটা লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স এককে। আর তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন এককে হবে 25 + 273 অর্থাৎ 298 কেলভিন। চাপ দেওয়া আছে 750 মিলিমিটার পারদচাপ। 750 মিলিমিটার পারদচাপ থেকে অ্যাটমসফিয়ার করলে আমরা 760 দিয়ে ভাগ করব। যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে অঙ্কটা করতেছি এই জন্য চাপটাকে আমরা অ্যাটমসফিয়ার এককে রাখবো। .986 অ্যাটমসফিয়ার। আর আয়তন দেওয়া আছে ভি ইকুয়াল 2 লিটার। আমরা যদি মানগুলো এখন বসিয়ে দিই 1.36, আর এর মান 0.0821, তাপমাত্রা 298 কেলভিন,
চাপ দেওয়া আছে 0.986 আর আয়তন দেওয়া আছে 2। তাহলে এ গ্যাসের আণবিক ভর অর্থাৎ Ma, এ গ্যাসের আণবিক ভর হবে 16.84 গ্রাম পার মোল। অপরদিকে বি গ্যাসের আণবিক ভর আমরা যদি ডাইরেক্ট বের করি WRT ভাগ PV, যেহেতু বি গ্যাসের এই জন্য MB। বি গ্যাসের ভর দেওয়া আছে W = 2.21 গ্রাম, আর মোলার গ্যাস ধ্রুবক আর এর মান আমরা জানি 0.0821। তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন তাপমাত্রা। চাপের মান দেওয়া আছে 150 কিলোপ্যাসকেল। কিলোপ্যাসকেল থেকে আমরা অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করব, কারণ অঙ্কটা আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করতেছি। তো 150কে আমরা কি করব, আমরা জানি 1 অ্যাটমসফিয়ার = 101.325 কিলোপ্যাসকেল। এজন্য কিলোপ্যাসকেল থেকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করলে 101.325 দিয়ে ভাগ করতে হবে। চাপ আর আয়তন দেওয়া আছে V = কত 1 ডেসিমিটার কিউব। যত ডেসিমিটার কিউব তত লিটার, এজন্য আমরা লিখতে পারি 1 লিটার। মানগুলো বসিয়ে দিই। W এর মান 2.21, আর এর মান 0.0821 × 298, আর চাপ দেওয়া আছে বন্ধুরা 150কে 101.325 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1.48 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 1.48 আর আয়তন 1 লিটার। উত্তর আসবে 36.49 গ্রাম পার মোল। যেহেতু বি গ্যাসের তুলনায় এ গ্যাসের আণবিক ভরটা কম, এজন্য এ গ্যাসটি অধিক হারে নিঃসরিত হবে। আমরা গ্রাহামের গ্যাস বিপন সূত্র অনুযায়ী লিখতে পারি RA ভাগ RB √MB ভাগ MA। মানগুলো যদি বসিয়ে দিই, MB এর মান আছে 36.49 আর M এর মান আছে 16.84, 1.47 RA ভাগ RB। কোন সংখ্যা নিচে 1 থাকে, যেহেতু এই উপরের মানটা হলো এ গ্যাসের এবং নিচের মানটা হলো বি গ্যাসের। দেখতে পাচ্ছি 1 এর তুলনায় 1.47 মানটা বড়, তাহলে আমরা বলতে পারি এ গ্যাসের ব্যাপনহারটা বেশি। ঠিক আছে, যেহেতু মানটা 1 এর থেকেও বড়, এজন্য আমরা লিখতে পারি RA = 1.47 × RB, অর্থাৎ এ গ্যাসের ব্যাপনহার বি গ্যাসের কত গুণ, 1.47 গুণ। এজন্য আমরা বলতে পারি এ গ্যাসের ব্যাপনহারটা বেশি। বন্ধুরা, ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।